12 তারিখের নির্বাচনের পর 17ই ফেব্রুয়ারি 2026 দিনক্ষণ নির্ধারিত হয়েছে। সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং বিকেলে অর্থাৎ সন্ধ্যায় গঠিত হবে নতুন সরকার। অর্থাৎ রমজান শুরুর আগেই নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে, বাংলাদেশ পেতে যাচ্ছে নতুন একটি সরকার ব্যবস্থাও বটে। এবং প্রায় 20 বছর পরে আবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। সেই সব নিয়ে তারেক রহমান আজকে জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তার সরকারের তালদরের ইশতেহার, জুলাই সনদ এবং সার্বিকভাবে দেশ পরিচালনায় তার নীতি কী হবে তার একটি রূপরেখা তিনি তুলে ধরেছেন। চেষ্টা করা সেসব নিয়ে বিশ্লেষণ করবো আমরা। করার জন্য আমার সঙ্গে আছেন নবনির্বাচিত দুজন এমপি, গেজেট হয়েছে, এখনও শপথ হয়নি যদি। আজিজুল বারী হেলাল, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা 4 আসনে অনেক ভোটে বিজয়ী হয়েছেন। আজিজুল বারী হেলাল, আপনাকে অভিনন্দনও জানাচ্ছি এই সুযোগে। আছেন পাবনা 1 আসনে জামাত ইসলাম থেকে বিজয় প্রার্থী ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন। ব্যারিস্টার মোমেন, আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন আরেকজন সংসদ সদস্য, ঢাকা 10 থেকে বিজয়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আমি একটু আজিজুল বারী হেলাল আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ভোট হবে কি হবে না, শেষ পর্যন্ত ভোট হবে না, এরকম নানান সংশয়, সেসব আলোচনা আপনার সঙ্গে এখানে অনেকবার করেছে, অনেক শঙ্কা ছিল। সেই ভোট হয়েছে, সরকার গঠনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে, আপনি শপথ নিতে যাচ্ছেন আপনারা সবাই। তার আগে আজকে বিএনপি চেয়ারপারসন যে সংবাদ সম্মেলন করলেন সেখানে উনি যে বার্তা দিলেন, তার প্রধান বার্তা আপনার কাছে কি মনে হলো? আপনি নিশ্চয়ই সেই সংবাদ সম্মেলনটি শোনার সুযোগ হয়েছে আপনার। ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আমরা এগিয়ে চলছি। আমাদের আজকের সংবাদ সম্মেলনে আমাদের চেয়ারম্যান যে কথাটি বুঝিয়েছেন যে সেটা হলো যে আমাদের একটা ঐক্য, এই নির্বাচনের মাধ্যমে আমরা যারা সরকার গঠন করতে যাচ্ছি, বিরোধী দলে যারা যাচ্ছি, সবার একটা ঐক্য যদি থাকে যে অন্তত দেশটা পরিচালনা করবার জন্য, তাহলে যারা আর কি আমার বাংলাদেশকে পিছিয়ে রাখতে চায়, যারা বাংলাদেশকে আপনার ফ্যাসিবাদী শক্তি উত্থান যাতে না ঘটে, এই জন্য আমাদের মধ্যে যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলনটা হয়েছিল সেই ঐক্য যাতে আমরা বজায় রাখতে পারি এবং দেশের উন্নয়নে সরকার এবং বিরোধী দল যেন আপনার পাশাপাশি কাজ করতে পারে। কারণ 24-এর গণ অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এই 24-এ গণ অভ্যুত্থানের ফলে গণতন্ত্র আপনার নায়কতন্ত্র থেকে সামনের দিকে আসলো এবং দেখবেন যে লক্ষণীয় ব্যাপার যে নির্বাচনটা যে কত লোক কত মানে আপনার পারসেপশন করেছিল বা অনুমান করেছিল, অ্যাজামশন করেছিল যে গণ্ডগোল হবে, অমুক হবে, নির্বাচন হবে কিনা, কিন্তু সব কিছুকে আপনার পিছনে ফেলে আপনার আল্লাহর রহমতে এদেশের মানুষ যে বিপদের সময় ঐক্যবদ্ধ হতে পারে, গণতন্ত্র রক্ষার প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে পারে, তার একটা নজির আপনি দেখেন। 71-এ আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, 90-তে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, 24-এ আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, এবার নির্বাচনেও আমরা ঐক্যবদ্ধ হলাম। এটা সেই ঐক্যের বার্তাটাই তারেক রহমান আজকে দেওয়ার চেষ্টা করেছে। আমি আপনাকে একটু থামাই আজিজুল বারী হেলাল। ব্যারিস্টার মোমেন, আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই। তারেক রহমান প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় এবং দলের দায়িত্বে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গভাবেই তার, এবং তিনি একটি সংকটময় সময়ে তাকে দেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, সংকটময় একটি সময়ে বাংলাদেশও পার করছিল, সেখান থেকে খানিকটা উত্তরণের জায়গা অথবা উত্তরণের জায়গা তৈরি হয়েছে। আগামী দিনগুলোর জন্য আমাদের অপেক্ষা। আমি তারেক রহমানকে কোট করছি, তিনি আজকে বলছেন যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। ওনার পরিষ্কার বার্তা, বেআইনি কার্যক্রম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, দুর্বলের উপর আক্রমণ মেনে নেওয়া যাবে না। এই কথাগুলো সব শ্রেণী পেশার, সব ধর্মের, পাহাড়ের, সমতলের সব মানুষকে খানিকটা আশ্বস্ত করতে পারলো কিনা, এবং এর ভিতর দিয়ে আপনি কোনো ঐক্যের বার্তা আপনিও দেখেন কিনা? আগামীকালকে উনি জামাতের আমিরের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করবেন, এনসিপির যিনি প্রধান জনাব নাহিদ ইসলাম তার বাসায় গিয়ে সাক্ষাৎ করবেন। ফলে আমাদের সাম্প্রতিক রাজনৈতিক কালচারে এই বিষয়গুলো আমরা দেখি নাই, ফলে সেইটা আমাদেরকে খানিকটা আশাবাদী করে কিনা? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা একটা নির্বাচন দীর্ঘদিন পরে যেখানে জনসাধারণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, যদিও টার্ন আউট 60% প্লাস মাইনাস ছিল, তারপরেও একটা সুষ্ঠু ভোট হয়েছে। কিছু অনিয়মের কথা আমরা শুনেছি, 30টার মতো সিটে আমরা অলরেডি বলেছি ভোট রিকাউন্টের কথা। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতেই হবে।
আমরা যে ধরনের আশঙ্কার কথা শুনছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছিল, সকল কিছু ছাপিয়ে মানুষজনের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে একটা ভোট হয়েছে। সারা দেশে আমরা দেখেছি ঈদের আনন্দের মতো করে মানুষ ঢাকা ছেড়েছে, স্লোগান দিতে দিতে এবং ভোট দিয়েছে। এটা একটা ইতিবাচক লক্ষণ। অবশ্যই তারেক রহমান যে কথাগুলো বলেছেন আমি এগুলাকে ইতিবাচক হিসাবে নিতে চাই। জাতীয় ঐক্যের কথা বলেছেন, ফ্যাসিবাদ যাতে না ফিরে আসে সেটার কথা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন। এগুলো অবশ্যই ইতিবাচক, এগুলা জনগণ অবশ্যই লক্ষ্য রাখবে এটার বাস্তবায়ন কতটুকু হয়। একই সাথে আপনি যদি লক্ষ্য করেন সারা দেশে কিন্তু আজকে অনেক সংঘর্ষ হয়েছে। 3 জন সরকারি দলের হাতেই মৃত্যুবরণ করেছে। একজনের মা আহত হওয়ার কারণে তিনি আবার শোকাহত হয়ে মারা গিয়েছেন। মোট ক্যাজুয়ালিটির সংখ্যা 4 আজকে। 4 কি তাই? চাঁপাইনবাবগঞ্জে 2 জন সহ আপনি বলছেন, জি জি, যারা ককটেল বানাতে গিয়ে বা বোমা। না মনে হয় প্রতিপক্ষের আক্রমণে 4 জন মারা গিয়েছে। আমার কাছে যা তথ্য, তাতে চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে 2 জন, তারা কোনো রাজনৈতিক সংঘাতের কোনো প্রমাণ এখন আমরা পাইনি। নাটোরের বড়ই গ্রামে গুলি বর্ষণ হয়েছে, সেখানে কেউ মারা যায়নি। ফরিদপুরের বোয়ালমারীতে আহত 20। নোয়াখালীতে একজনকে ধর্ষণের অভিযোগ রয়েছে, যার পরিপ্রেক্ষিতে এনসিপি এখন সংবাদ সম্মেলন। কিন্তু আমরা আমাদের প্রেস ব্রিফিং করেছি, আমাদের জি, মুখপাত্র স্পোক্সপারসন এহসান জুবায়ের, সেখানে আমি ছিলাম। সেখানে আমরা বলেছি, স্পেসিফিক ডকুমেন্ট দিয়েছি 4 জন কোথায় কোথায় মারা গিয়েছেন, ওটা আমরা তুলে ধরেছি, মিডিয়ার বরাদ দিয়ে তুলে ধরেছি। তো এইটা সারা দেশে সংঘর্ষ হচ্ছে, আমার কনস্টিটিউয়েন্সিতে সংঘর্ষ হচ্ছে। আমি খুব স্পষ্টভাবে বলেছি কোনো বিজয় মিছিল হবে না, আমার এলাকায় কোনো বিজয় মিছিল হয়নি। প্রতিপক্ষের আক্রমণ হচ্ছে। এগুলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসলে শক্তভাবেই যেভাবে বলা হয়েছে, এটার আসলে বাস্তবায়ন জনগণ দেখতে চায়। রাজনৈতিক সংঘাত আবার ফিরে আসুক, এটা কোনোভাবেই কাম্য নয়। তো আমি তারেক রহমানের কথায় আশ্বস্ত হতেই চাই, কিন্তু এটার প্রতিফলন দেখতে হবে আমাদেরকে আগামী কয়েকদিনের মধ্যে। জি। আজিজুল বারী হেলাল, ধরেন আপনার ইলেকশনকে গ্রহণ করেছে জামাত ইসলামী, সরকারকে বা বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন। সরকার এখন আনুষ্ঠানিকভাবে হননি, কিন্তু আবার 30টা আসনের ফলাফল পুনঃগণনার জন্য তারা নির্বাচন কমিশনে আবেদনও জানিয়েছেন, এবং সেই 30 আসনের সংসদ সদস্যকে শপথ না পড়ানোরও একটা দাবি জামাতের পক্ষ থেকে আছে। এনসিপির পক্ষ থেকেও একই কিছু আসনের দাবি করা হয়েছে, যেহেতু তার একসঙ্গে জোট। এবং একটু আগে ব্যারিস্টার মোমেন যেমনটা বলছিলেন যে সারা দেশে আক্রমণের ঘটনা, একটি প্রাণও যদি মারা যায়, মানে 4টি হয়তো নিশ্চিতভাবে আপনি বলতে পারেন আমাদের আগের নির্বাচন, এবার নির্বাচনের দিন কেউ হতাহত হয়নি, যেটি খুবই প্রত্যাশিত। ফলে একটি প্রাণও তো আসলে মূল্যবান, যার যায় সে তার তো আসলে সবই যায়, যার বাবা যায়, মা যায়, সন্তান যায়। ফলে এইটা সামাল দেওয়ার ব্যাপারে এখন যতটা না এই অন্তর্বর্তী সরকারকে মানুষ দোষারোপ বা দায় দিবে, তার চেয়ে অনেক বেশি দায় অথবা প্রত্যাশা আপনাদের কাছে বেশি। ফলে আপনাদের রাজনৈতিক বার্তাটা কি? আমরা বিএনপিকে দেখেছি আপনারা কোনো বিজয় মিছিল করেননি এত বড় বিজয়ের পরেও, কিন্তু তার বিপরীতে এই ঘটনাগুলো যদি ঘটে, সেটা সংখ্যায় কম হলেও সেইটা একটা খারাপ সিগন্যাল তো বটেই। যে আমি আপনার এই কথার সাথে একমত যে প্রত্যেকটা আন্দোলন বা নির্বাচনও কাইন্ড অফ কিন্তু আন্দোলন, কারণ ভোট যুদ্ধ বলা হয়। এরপরে যে একটা ব্যাকল্যাশ হয়, এটাকে আমি ব্যাকরণভাবে তো বলছেন যে ব্যাকল্যাশ হয়, তাই বলে কি আমাদের মেনে নিতে হবে? সেরকম কিছু না, কারণ আমরা তো গণতন্ত্রের পথে উত্তরণ করছি। এখন আমার বক্তব্য যে 3-4টি ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে, সেখানে আমার কি মনে হয়, আপনার কি মনে হয় যে বিএনপির কোনো প্রার্থী বা বিএনপির কোনো নেতা তাদের উপর আক্রমণ করেছে, প্রতিপক্ষ আক্রমণ করেছে? আমি এই ঘটনাগুলো যতটুকুই জানি, যে এই ঘটনা এখন বর্তমান যে সরকার আছে, যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের গ্রেফতার করুক, তাদের আইনের আওতায় আনুক। তখন যদি আমাদের দল, বিজয়ী দল, যদি এ ব্যাপারে কোনো সাফাই গাইতে চায়, তখন কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাকে গ্রেফতার করতে হবে, তাকে চিহ্নিত করতে হবে। আর আমরা যারা বিজয় অর্জন করেছি বা বিজয়ী হতে পারিনি, আমরা সবাই যদি এই ব্যাপারটা আপনার শান্তশিষ্টভাবে দেখি, যে আপনার একজনের উপর আরেকজনের আক্রমণ, কিছু 3-4টে ঘটনা বলেন, কিন্তু আমি মনে করি যে একটা পলিটিক্যাল হারমোনি
এবার নির্বাচনে যা দেখা গেছে, অতীতে কোনো নির্বাচনে এতটা হারমোনি কিন্তু দেখা যায় দেখা যায়নি, সত্য। বিশেষ করে আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সেটি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, আমাদের বিদেশি পর্যবেক্ষক যারা এসেছিলেন তারাও সেটি আজকে স্পষ্ট সুতরাং করে তাদের এই briefing এ বলেছে। ঘটনাগুলোকে আপনার অবশ্যই নিন্দাজনক, শুধু নিন্দা বলে তো চলে গেলে হবে না, তাকে আইনের আওতায় আনতে হবে, তাহলে পরবর্তীতে এই আর কেউ ঘটনাগুলো করার সাহস পাবে ঘটবে না। এবং আমরা কিন্তু বারবারই বলেছি যে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজি বা এই ভায়োলেন্স যারা করে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী। জি, ব্যারিস্টার